তো আমাদের বৃত্ত বৈভাব এগুলো আমরা ত্যাগ করে মহাপ্রভুর আদর্শ নিতে পারলাম তো। চন্দ্রশেখর ভবনে কাশীতে সনাতন যখন মহাপ্রভুর চরণে গেছেন, সনাতনের গায়ে ছিল একটা নেপালি ভোট কম্বল, নেপালি কম্বল। কোন আত্মীয় শীতের দিনে সনাতনের গায়ে জড়িয়ে দিয়েছিলেন। তুমি ছিলে রাজমন্ত্রী সনাতন, তোমার গায়ে কোনো বস্ত্র নেই, কাঙালের মতো ছুটেছ গৌর চরণে। একটা নেপালি দামি পশমের কম্বল গায়ে জড়িয়ে দিয়েছিলেন। মহাপ্রভু একবার তাকিয়ে অন্যদিকে ফিরলেন, আর তাকাচ্ছেন না। অনুভব বেদ্য সনাতনের হৃদয় কি বলে উঠল যেন প্রভু বুঝেছি। প্রভু যেন বলছেন, সনাতন, এ যুগে নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যাবে না, নিজে না কাঙাল হলে অন্যকে কাঙাল করা যাবে না। তুমি যখন সর্বস্ব পরিত্যাগ করে এসেছো আমার চরণে, তোমার গায়ে এই দামি কম্বলটা প্রমাণ করছে তুমি কাঙাল হতে পারোনি, ভিখারি হতে পারোনি। প্রভু যেন বলছেন, রোগ যখন সাথে আসলে এইটুকু রোগ কেন বাকি রেখে দিলে? সনাতনকে বলছেন না, অনুভূতিতে বুঝতে পেরে সনাতন বাইরে রাজপথে গেছে। কি খুঁজতে গেছে যেন? আহা, এ কথা বলতে কেন হৃদয় দ্রবীভূত হয় না? এ কথা বলতে গিয়ে কেন হৃদয়ে পরশ লাগে না, অনুভূতি আসে না? সনাতন দেখছে এক বাঙালি ভিখারি তার মলিন শতছিদ্র একটা কাঁথা জলে চুবিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। সনাতন গোস্বামী রাজমন্ত্রী, কি সুপুরুষ, পেছনে গিয়ে বাঙালি ভিখারিকে হাত জোড় করে বলছেন, আমাকে ভিক্ষা দেবে? একটু আপাত মস্তক দেখে বলছেন, তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র, রাজনন্দন, ভিখারিকে পেয়ে ঠাট্টা করছো? সনাতন বলছেন, আমার থেকে বড় ভিখারি এই জগতে এখন কেউ না। দেবে, তুমি আমায় ভিক্ষা দেবে? কি চাই তোমার? বললেন, এই কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা তুমি আমায় দাও। এই হলো গৌরগণ, এই হলো গৌর পার্শ্বদ। সনাতন সেই শতচিত্র মলিন ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে মহাপ্রভুকে এসে প্রণাম করলেন। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন দিয়ে দিলেন, বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে দিলেন। ছেঁড়া কাঁথা আর নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, একাক রাত্রি একাক বৃক্ষ তলে বাস। একটু রুটি আটাগুলো দলা করে একটু আগুনের মধ্যে দিয়ে আগুনে সেই দলা পাকানো রুটিটা খেয়েছে সনাতন। আমাদের এত বৃত্ত বৈভব ভোগ বানায়। আজও গৌর চরণ আশ্রয় করে যারা ব্রজভূমিতে পড়ে আছে, বিশ্ববন্দিত পাবন পদরেণু চৈতন্য বাবা 32টা বছর ধরে গিরিরাজ পরিক্রমা করছেন। সিদ্ধ পর্যায়ে তারা, সিদ্ধ পর্যায়ে না, সিদ্ধই তারা। তার কুটিরে গিয়ে দেখি 2-3 মাস কাপড়টা ধুলি মাখানো, ব্রজের ধুলিতে ধূসরিত কাপড়টা 2-3 মাস কাচেনি, কাপড়টা ধোয়নি, ওই ব্রজধুলি মাখা কাপড়টাই পরে পড়ে আছে কাঙালের মতো। ছেঁড়া কম্বল গায়ে, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজির গায়ে ছেঁড়া কম্বল। তারা এমনি করে গৌরের সেই ভাবাদর্শকে, রূপ সনাতনের দেশে রূপ সনাতনের আদর্শকে নিয়ে এমনি করে কাঙালের মতো জীবন যাপন করে গেছেন। আমাদেরকে একবার প্রশ্ন আছে, কাঙাল হতে পারলাম কিনা? আমাদের ঠাকুর তো কাঙালের ঠাকুর, নাহলে কে বর দেয় তুমি জন্ম জন্ম ভিখারি হও? আচ্ছা, তার করুণা দেখুন। আচ্ছা, শূর্পণখা যখন রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলল, তোমাকে পতিরূপে পেতে চাই, ভুবন মহান রূপ তোমার। রাম বললেন, এক পত্নী ধরো, সীতাকে ছাড়া তো আমি গ্রহণ করবো না। বললো কিনা? তুমি লক্ষণের কাছে যাও, নাক কান তো কেটে নিল লক্ষণ। কেন নিল? কারণ সীতাই তো আমার পথে বাধা, আমি সীতাকে খেয়ে ফেলবো। রাক্ষসী ভাবমূর্তিতে সীতাকে গ্রাস করতে গেলে নাক কান কেটে দিল। আমি বলি, প্রভু, শূর্পণখা একটা দাবি নিয়ে এসেছিল তোমার চরণে, তুমি পূর্ণ করতে পারলে না। হে রাম ভগবান, হে রাজীব লোচন, তোমার রূপমাধুর্য দেখে শূর্পণখার মতো রাক্ষসীও তোমাকে চাইতে পারে, তাতে তার অপরাধ কোথায়?
রাম ভগবান মনে মনে বললেন, শূর্পণখা, আমি তোকে আমার করে রেখে দিলাম, তবে ত্রেতায় নাই, কলিতে গৌর অবতারে আমি তোর ইচ্ছা পূর্ণ করব। যদিও তারপরে কিছুটা ইচ্ছা পূর্ণ হয়েছিল, কিন্তু মহাপ্রভুর অবদানটা আলাদা। আপনারা সকলেই জানেন, শূর্পণখা এসেছিল, কিন্তু রাম ভগবান তার মনোবাসনা ওই অবতারে ওই সময় পূর্ণ করতে পারেনি। কিন্তু এক উড়িয়া মহিলা, খর্বকায় পেটে, উনি দৌড়াতে দৌড়াতে জগন্নাথের আরতি দর্শনে এসছেন। এসে দেখছে মানব প্রাচীর, সবাই জগন্নাথের দর্শন করছেন, আরতি, ওনার দাঁড়াবার জায়গা নাই। ঘটনা হলো কি, মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে একাকী ভাবাবিষ্ট হয়ে জগন্নাথের আরতি দেখছিলেন। ওই মহিলাটি দেখলো কে যেন একাকী দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে তার আবেগ, উৎকণ্ঠা, এটা তার স্মরণে নাই। উনি দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা পা পাঁচিলের উপরে আর একটা পা গৌর সুন্দরের কাঁধে রেখে দিলেন। আচ্ছা, সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মুখটাও দেখেননি। কোন নারী স্পর্শ করে মরুক, মহাপ্রভু রাজদর্শনে যান না, কোন প্রকৃতির মুখের দিকে তাকান না। সেই এক নারী মহাপ্রভুর কাঁধে পা দিয়ে জগন্নাথের দিব্য আরতি দেখছে। সেবক, অঙ্গ সেবক গোবিন্দ দাস ক্রোধান্বিত হয়ে ওই মহিলাকে যখন টেনে হিস্টে নামাতে প্রস্তুত, মহাপ্রভু হাত ইশারায় নিবেদন করছেন, না গোবিন্দ, না। ভাবতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন ওই মাটি আরতি দেখতে দেখতে অষ্টসপ্তিক ভাব বিকারে তার অঙ্গ কাঁপছে। চৈতন্য ভগবান দেখলেন পড়ে যাবে, তাই দুই হাত দিয়ে মহিলাটির চরণ জড়িয়ে ধরলেন যাতে পড়ে না যায়। বাবা একটু আগে বললেন, হাতে ধরে দেখবো, যদি নাম নেয় আমি তার পায়ে পড়ব। মহাপ্রভু ওই মাটির চরণ জড়িয়ে ধরেছে যাতে পড়ে না যায়। প্রভু, তুমি চরণ ধরে রক্ষা করো। আরতি সমাপনান্তে যখন মাটি বুঝতে পারলেন আমি মহাপ্রভুর স্কন্ধে পা দিয়েছি, অনুশোচনায় দগ্ধীভূত চোখের জলে বলছেন, প্রভু অভিশাপ দিন, আমি কোটি কল্পকাল যেন নরকে মুছে পড়ি, এটাই আমার জন্য শ্রেয়, আমি আপনার শ্রেয় অঙ্গে পা দিয়েছি। যে ধূলি ব্রহ্মা শিবাদি বন্দনা করে, যে ধূলি পাওয়ার জন্য উদ্ধব ভাগবত তপস্যা করে, আমি তার স্কন্ধে পা দিয়েছি। মহাপ্রভু নির্বাক, মহাপ্রভুর চোখের কোণে উজ্জ্বল হয়ে উঠল অশ্রুধারা। মহাপ্রভু করজোরে কাঙালের মতো হাত পেতে বললেন, দে মা, দে মা, তুই আমার কাছে কি ভিক্ষা চাইছিস? মা, তোর জগন্নাথে যতটা আত্মি প্রেম অনুরাগ, ওটা তো আমার হলো না মা। জগন্নাথ দর্শনে তো আমার ওই আত্মি প্রেম হলো না। দে মা, ওই ভিক্ষা দে, যেন জগন্নাথ দর্শনে আমারও এমন আত্মি হয়, আমারও এত প্রেম হয়। আর শূর্পণখাকে তুমি ইচ্ছা পূর্ণ করতে পারোনি, কিন্তু এই মহিলাকে, এই মাতাজিকে খর্ব বেটে যে কখনো আশ্রয় পায়নি, আজ মহাপ্রভুর কাঁধে পা দিয়ে, চরণ দিয়ে তিনি মহাপ্রভুর কৃপা ধন্য হলেন। মহাপ্রভুর লীলায় তিনি সাক্ষী হয়ে রইলেন। আমাকে দেখান তো কোন ভগবানের এই করুণা। পা ধরে তিনি তাকে ভক্তি আর করুণা এই দুটি দান করলেন। শুধু কি তাই? আরেকটি কথা না বললে হৃদয়ের ক্ষোভ যাবে না, আবেদন নিবেদনের পরিপূরণ হবে না, পরিপ্রাপ্তি হবে না। সেটি হলো গোবৎস সখাদের হরণ করে চার মাথা ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রহ্মস্তুতি করেছিলেন, কিন্তু কৃষ্ণ ভগবান ভক্ত অপরাধের কারণে সেদিন ব্রহ্মাকে ক্ষমা করতে পারেননি। সেই ক্ষমার প্রহর গুনছিলেন ব্রহ্মা। প্রভু, আমি এইটুকু জানি, তুমি যখন নবদ্বীপে নদিয়া চন্দ্র কারুণ্য অবতারে যাবে, আমি এই দাপরের ব্রহ্মা তোমার চরণ ভক্ত হরণ করে, গোবৎস হরণ করে যে অন্যায়, যে অপরাধ করেছিলাম, ওই অপরাধ এক কারুণ্য ঘন গৌর অবতারে ছাড়া আমার ওই অপরাধ স্খলন হবে না, হওয়ার নয়। ব্রহ্মা অপেক্ষায় ছিলেন। এই জন্য যখন শচী সিন্ধু গর্ভমানে গৌর আসবে, বাবা দিও না, এই বারবার হাত দিও না,
যখন মহাপ্রভু আসবেন, ব্রহ্মা ব্রহ্মা তখন কি করলেন? ব্রহ্মা কাঁদছেন, হে প্রভু, তোমার নবদ্বীপ লীলাতে আমাকে একটু আগে সুযোগ দাও যাওয়ার। সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এলেন। উনি জানতেন আমি গোবৎস ধেনুবৎস হরণ করে যে অন্যায় অপরাধ করেছি, শ্রীকৃষ্ণ মনে মনে বললেও সেদিন আমার ক্ষমা হয়নি। তাই হরিদাস যখন এলেন, জানেন এই যুগে আমি ক্ষমা পাবই, কারণ এটা করুণায় অবতীর্ণ হয়েছেন। শুধু কি ক্ষমা করলেন বাবা? হরিদাসকে মহাপ্রভু কি করছেন? হরিদাসকে আলিঙ্গন দিচ্ছেন, কিন্তু হরিদাস পিছিয়ে যাচ্ছে স্বভাববশত, অপরাধী তো মনে করেন, মাথা উঁচু করেন না। মহাপ্রভু হরিদাসের নির্যানের দিকে বুকে নিয়েছিলেন হরিদাসকে। হ্যাঁ, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া আনন্দে নৃত্য করে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু হরিদাসের দেহটাকে বুকে নিয়ে প্রেমাবিষ্ট নৃত্য করে হরিদাসকে চুম্বন দিয়ে বললেন, আজ আমার ইচ্ছা পূর্ণ হলো হরিদাস, তোমাকে কখনো বুকে নিতে পারিনি, তুমি স্বভাবত দণ্ডে পিছিয়ে গেছো, কিন্তু আমারও ইচ্ছা ছিল তোমাকে কবে বুকে নেব, কবে তোমাকে হৃদয়ে ধারণ করব। আজ আমাকে কেউ বাধা দেবে না। কতটা ক্ষমা করলে মহাপ্রভু তাকে কাঁধে নিলেন, তাকে স্নান করালেন, তাকে ডোর কৌপিন দিয়ে সমাধিতে বালু দিলেন। তাকে কতটা কৃপা, কতটা ক্ষমা করলে যে ব্রহ্মাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই ব্রহ্মাকে আজ কোলে নিয়ে মহাপ্রভু স্নান করালেন, ডোর কৌপিন পড়ালেন, সমাধিতে বালু দিলেন। মহাপ্রভু যখন বালুটা দেবে, হরিদাসের বদনের দিকে তাকিয়ে বলছে, জীবনে কিছু দিতে পারিনি তো, তোমার তো পুত্র কন্যা, তোমার স্ত্রী সজ্জন কেউ নেই, শুনেছি বালু দিলে আপনজনেরা দেয়, তুমি তো নাম ছাড়া, আমাকে ছাড়া এই জগতে তোমার কেউ নেই হরিদাস। গরম বালুটা দিতে গিয়ে প্রভু চিন্তা করছেন, এই বালু আমি কি করে হরিদাসের শ্রী অঙ্গে দেব? মহাপ্রভুর চোখ দিয়ে তোমার পিস্কারির মতো জলে বালুটা ভিজিয়ে দিচ্ছেন প্রভু। আমি তপ্ত বালুটা কি করে হরিদাসের প্রেমময় অঙ্গে দেব? মহাপ্রভু চোখের জলে বালুটা সিক্ত করে ভিজিয়ে নিয়ে হরিদাসের অঙ্গে দিয়ে দিলেন। হরিদাস বলল, আমি তারপরে ক্ষমা পাইনি। সেই ব্রহ্মা হরিদাস হয়ে এলে কতটা ক্ষমা পেলেন। মহাপ্রভু তার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছেন, দেবে আমার হরিদাসের মহোৎসবে ভিক্ষা দেবে তোমরা? আমাকে একজন ভগবান দেখান তো এমনি করে ভিক্ষা চেয়েছে কসারির দুয়ারে গিয়ে। স্বরূপ বলছে, প্রভু করছেন কি আপনি? আপনি সকাল থেকে মুখে জলও দেননি, হরিদাসের জন্য আপনি ভিক্ষার ঝুলি। লক্ষ্মী দেবী অন্নপূর্ণা যার চরণে লুটাই সেবা পাওয়ার জন্য প্রার্থনা করে, আজ মহাপ্রভু ভিক্ষা চাইছেন। শুধু ভিক্ষা না, ভক্তদের বসিয়ে নিজে পরিবেশন করছেন মহাপ্রভু। আচ্ছা, এই কৃপাটা দাপারে ব্রহ্মাকে স্বয়ং কৃষ্ণ করতে পারেনি। ওই ব্রহ্মা হরিদাস হয়ে এসে এই লীলাতে এত বড় কৃপা পেলেন মহাপ্রভুর। আমি বোঝাতে চাইছিলাম, আমরা অপরাধী, স্খলিত, পতিত জীব, আমাদের আত্মজ্ঞান নেই, আমাদের চিত্ত শুদ্ধি নেই, আমাদের কামনা কলুষ হৃদয়, কিন্তু একটা ভরসা আছে। একটা ভরসা হলো দিনন্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু ভরসাটা দিয়েছেন, দিনন্তে যে নিতাই বলে একবার। প্রভু প্রতিজ্ঞা করে বলছেন, আমি হই তার, সে হয় আমার। ওগো ওগো, তোমরা বেশি কিছু পারবে না। আমি সর্ব সাধন তত্ত্ব, সমস্ত সাধন তত্ত্ব, সাধন তত্ত্ব আমি নামের মধ্যে দিয়ে গেলাম। একটু সরল মনে হরি নাম করো, তবে একটু অশ্রু দিয়ে করো, একটু প্রেমাশ্রু বিগলিত করে। রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে। একটু একটু চোখের জলে। আচ্ছা প্রভু, জল তো আসে না, নানান অপরাধে অপরাধী, গৌরাঙ্গ বলিতে তো পুলক শরীর হয় না, হরি বলতে তো নয়নে জল আসে না। প্রভু, আমার তো কঠিন পাষাণ হৃদয়, হরি বলতে তো জল আসে না।
মহাপ্রভু বলছেন আমি তোমার চোখে জল দিয়ে দেবো। এই দেখুন, জলটাও তার দান, কারণ প্রেমাশ্রুটাও মহাপ্রভুর দান। গৌরাঙ্গ বলতে পুলক শরীর হবে, হরি বলতে নয়নে প্রেমাশ্রু হবে। হবে কেন জানেন? যার হয়েছে প্রেম, যার চোখ দিয়ে মহাপ্রভুর প্রেমের ধারা বইছে, তাকে একটু ছুঁয়ে দেখো, তার সঙ্গ করে দেখো, তার দাসানুদাসের একটু ছুঁয়ে দেখো, তবে প্রেম হবে। আপনাদের ইতিহাস জানা, বিষ্ণুপ্রিয়া দেবীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত, অধুনা বিদেশি শিক্ষায় শিক্ষিত আমাদের এই মাগুরায় অমৃত বাজারের এক মহাপুরুষ গৌরগণ, মহাত্মা শিশির কুমার ঘোষ, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এসে কলকাতার বহুল প্রচলিত প্রখ্যাত সংবাদপত্র আনন্দবাজারের সম্পাদক হলেন। বিভিন্ন পদ রচনা করে লিখতে লাগলেন, প্রবন্ধ লিখতে লাগলেন। খ্রিস্টান ধর্মের প্রতি তার চলে এলো আপত্তি, এলো তার আসক্তি। কিন্তু তার দাদা ছিলেন পরম গৌর অনুরাগী বসন্ত ঘোষ মহাশয়, পরম বৈষ্ণব। তাকে লিখলেন, দাদা, সনাতন ধর্মের মধ্যে আমি আর কিছু পাইনি, অচিরেই আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ভাইয়ের কাছে বসন্ত কুমার ঘোষ চিঠি লিখে একটা পয়ার লিখেছিলেন। সেই পয়ারটা কি করলো দেখুন, চৈতন্য চরিতামৃতে লিখলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনীর। চিঠিটা পড়ার পরে ওই দুটো লাইন পড়ে দাদাকে টেলিগ্রাম করলেন, আমি অন্তত দেখিনি যে গৌরাঙ্গ বলতে গিয়ে তার নয়নে অশ্রু বয়, যে অশ্রু আমি পাইনি। যদি তেমন কোন ভক্তকে আমার সামনে দেখাতে পারো, তার অনুরাগ দেখে যদি আমার পছন্দ হয়, আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেব, খ্রিস্টান হব না। সেই সময় তার দাদা এই হুগলির মধ্যে এক প্রত্যন্ত অঞ্চলে ছেঁড়া কাপড় পরা এক দরিদ্র কাঙাল, হতচ্ছাড়া কাঙাল, ছোট্ট একটা কুটিরে, তাও জল পড়ে, শতছিদ্র কুটিরে কেউ যদি কিছু দেয় বা ভিক্ষা করে সন্ধ্যায় যদি কিছু পায়, তাই নিয়ে জীবন চালায়। আর সেজের কাটা দিয়ে বাড়ির চারিপাশে ঘিরে রেখেছে, একান্ত মনে গৌর বলে চলেছে, গৌর ভজন করে চলেছে। উনি সেই মাঠ প্রান্তর পাড়ি দিয়ে সেই দরিদ্র কাঙাল হতচ্ছাড়া গৌরগণের ওই সেজের কাটার এপাশে দাঁড়িয়ে বললেন, হা গৌর, হা গৌর, হা গৌর। এই মন্ত্রটা যেই কানে গেল, উনি সর্পদংশনের বিষের মতো জর্জরিত হয়ে গড়াগড়ি দিচ্ছেন, কে আমায় গৌর নাম শোনালো, কে আমার প্রাণের বান্ধবের কথা শোনালো। গড়াতে গড়াতে সেজের কাটাতে রক্ত বিখণ্ডিত হতে হতে, ক্ষতবিক্ষত হতে হতে এসে দড়িয়ে ধরেছেন মহৎ শিশির কুমার ঘোষকে। কে গো তুমি আমার গৌর কথা শোনালে, কে গো আমার গৌর নাম স্মরণ করিয়ে দিলে। ওনার স্পর্শ অনুভূতিতে শিশির কুমার ঘোষের ভিতরে চিৎকন গৌর প্রেম প্রবেশ করল। উনি মূর্ছিত হয়ে চরণে পড়ে গেলেন, দাদাকে লিখলেন, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে কাঙাল বৈষ্ণব হব। উনি বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপায় চরিত গ্রন্থের বাইরে গদ্যাংশে অমিয় নিমাই চরিত শুধু লিখলেন না, যার সন্তানকে বাবাজি করে রাধা কুণ্ডে পাঠিয়ে তিনি পরম গৌর অনুরাগে সিক্ত হয়ে গেলেন। আমিও বলি আপনাদের, যদি গৌর বলে কাঁদতে হয়, হৃদয় সিক্ত করতে হয়, তবে এমন গৌরগণ যারা গৌর বলতে যাদের নয়নে প্রেমশ্রু হয়, সেই ভক্তের কৃপা চাই, সেই ভক্তের সঙ্গ চাই। গৌর দাসানুদাসের সঙ্গ যদি হয়, তবে এটা হয়। হয়ে গেল পরম নিষ্কিঞ্চন মহাত্মা শিশির কুমার ঘোষ, মহাত্মা হয়ে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা পেলেন। এই জন্য যারা গৌরাঙ্গের গুণ গায়ে, যারা গৌরাঙ্গের দাসানুদাস, আমাদের প্রয়োজন তাদের কৃপা। এই যে কান্নাটা মহাপ্রভুর দান, আপনাদের মনে আছে? কথাটা বড় হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। মহাপ্রভুর সন্ন্যাসের দিনে মাতৃভূমি দর্শন করতে করতে যাচ্ছে চৈতন্যদেব। শান্তিপুর থেকে যখন মহাপ্রভু নবদ্বীপের পথে, তখন অদ্বৈত আচার্য দেখছে পাখিগুলো কাঁদছে, সুরধনী গঙ্গা হা হা রবে বাতাসে কাঁদছে, পাখিগুলো দরদর করে চোখ দিয়ে জল পড়ছে।
সুরধনী গঙ্গা হাহাকার করছে, এমন কোন প্রাণী নেই যার চোখে জল নেই। অদ্বৈত নিজেকে দেখছে, নিজের বুকে হাত দিয়ে বলছেন, মহাপ্রভু চিরদিনের মতো লীলাচলে চলে যাচ্ছেন, আর কখনো আসবে না নবদ্বীপে। ওরে অদ্বৈত, তোর গৃহে মহাপ্রভু আজ বিদায় নিচ্ছেন চিরদিনের মতো, তোর চোখে জল নেই কেন? অদ্বৈত নিজেকে প্রশ্ন করছে, গৌর বিদায়ে, গৌর বিরহে আমার চোখে কেন জল নেই? অদ্বৈত প্রভু দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুর সামনে গিয়ে বলছে, দাঁড়া দাঁড়া। অদ্বৈতের চোখে চোখ দিয়ে মহাপ্রভু বললেন, কেন? কেন হাত প্রসারিত করে, বাহু প্রসারিত করে দাঁড়াতে বলছো? প্রভু, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। গৌর বলতে, গৌর বিরহে আজ নবদ্বীপের আকাশ বাতাস সুরধনী গঙ্গা ধূলিকণা গুলো কাঁদছে। তুমি বলতে পারো তোমার জন্য আমার চোখে কেন জল নেই? আমি কেন গৌর বলতে লুটাতে পারছি না, কাঁদতে পারছি না? মহাপ্রভুর চোখে জল, কিন্তু অদ্বৈতের চোখে জল না দেখে মহাপ্রভু তার আঁচলটা তুলে ধরে বললেন, আচার্য, আপনার প্রেমটাকে, আপনার নয়নশ্রুটাকে আমি গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি, আপনাকে আমি কাঁদতে দেব না। আপনিও যদি কাঁদেন, আমার সচিমাকে কে বাঁচাবে? নবদ্বীপের ভক্তদেরকে বাঁচাবে? শ্রীবাসকে কে বাঁচাবে? তাই আপনার চোখের জলটা আমি এই প্রেমাশ্রুটা গিট নিয়ে দিয়ে যাচ্ছি। অদ্বৈত হাত জোর করে বললেন, চোখের জলেই তোমাকে ডেকে ডেকে এনেছিলাম, তোমার বিদায়ের কালে যদি গৌর বলে না কাঁদতে পারি, ধুলাই লুটাতে না পারি, এ অদ্বৈতের জীবন বৃথা। প্রভু, খুলে দাও আমার প্রেমশ্রু রাশিটা, গঙ্গা বইয়ে দাও, খুলে দাও তুমি গীত, যেন আমি গৌর বলে কাঁদতে পারি, গৌর বলে লুটাতে পারি। মহাপ্রভু গীতটা খুলে দিলেন। অদ্বৈত প্রেমাশ্রুতে গৌর বলতে বলতে ধুলাই লুটালেন। নবদ্বীপের ধুলাই গড়াগড়ি যাচ্ছেন অদ্বৈত সিংহ, অদ্বৈত আচার্য। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় নির্মল দা, প্রয়াত ভগবত আচার্য নির্মল দা এই কথাটা বলতে বলতে ওনার গলা ধরে গিয়েছিল। যদি কিছু চাইতে হয়, আপনাদের কাছে একটা অনুরোধ, শ্রী গুরু মহারাজের কাছে, সাধুগুরু নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে যদি কিছু চান, তবে এই প্রার্থনাটা চাইবেন। ছিল আচার্য ঠাকুরের কাছে এক ভক্ত সারা জীবন সেবা করে গেছে, নিষ্কিঞ্চন প্রাণ ঢালা সেবা। জীবনে গুরু মহারাজের কাছে কিছু চাইনি। গুরু মহারাজ বলছেন, আমি আর বেশি দিন নই, আমি চলে যাব, তুই আমার কাছে কিছু চাইলি না তো? বলেন, চাওয়া পাওয়ার হিসাব নিয়ে তো আপনাকে ভালোবাসিনি, এ জন্মে না, যেন জন্মে জন্মে আপনাকে ভালোবাসতে পারি, চরণ সেবা করতে পারি। তোর আর কিছু চাওয়ার নেই? বলে, আমি যা চাইবো আপনি আমায় তো দিতে পারবেন না। বলেন, একবার চেয়ে দেখ, সারা জীবন চরণ সেবা করেছিস, চেয়ে দেখ, দেবেন। আমার মাথা হাত দিয়ে বলুন, যা চাইবো দেবেন। বললেন, তোকে না দেওয়ার তো কিছু নেই, বল কি তোর প্রার্থনা? বললেন, আমি চিরকাল দেখেছি আপনি মালা নিয়ে বসলে, আমি গৌর নিতাই বললে আপনার চোখ দিয়ে প্রেমস্ব বিগলিত হয়, প্রেম বন্যা হয়ে যায়। দেবেন, আমাকে দেবেন। আমি যখন নিতাই বলবো, আমি যখন গৌর বলবো, তখন আপনার মতো আমার নয়নে যেন পিস্কারির মতো একটু প্রেমস্রু আসে। দেবেন এটা? বিস্ফোরিত নেত্রে তাকালেন অবলোক নয়নে, তাকিয়ে বললেন, আমার যা কিছু সব নিয়ে দিবি, আমার যা কিছু সারা জীবনের ধন, আমার সারা জীবনের সঞ্চয় একটাই, গৌর বলে কাঁদা, নিতাই বলে কাঁদা। এটা এটা আমার সর্বস্ব ধন তুই নিয়ে নিবি? তবে যা, তবে যা, আমি আশীর্বাদ করছি। ঠাকুর রামকৃষ্ণ তার প্রস্থানের আগে, মহাপ্রস্থানের আগে, সামনে নরনের ফেল পেলে ফ্যাকাশে মুখটা দেখে ঠাকুর তার চরণটা নরনের একটু বুকে ছুঁয়ে বলেছিলেন, যা, আমার সবকিছু আজ তোকে দিয়ে আমি ভিখারি হলাম, আমার যা কিছু ছিল আমি তোকে দিলাম নরেন,
আজ আমি ভিখারি হলাম। ঠিক তেমনি করে এই বাবাজি মহারাজের চরণ আশ্রিত শিষ্য বলছেন, আমাকে এইটা দিয়ে যান যেন আমি নিতাই বললে কাঁদতে পারি, গৌর বললে চোখে জল আসে। এরপর থেকে যতদিন উনি আসনে বসে গৌর বলতেন, নিতাই বলতেন, প্রেমাশ্রুতে ভেসে যেত। আমার মহাপ্রভু দাক্ষিণাত্যে গেছে, এই দাক্ষিণাত্যে সাউথে গেছেন, সেখানে সবাই বাচ্চা বৃদ্ধ, সবাই পণ্ডিত, সবাই বড় বড় শাস্ত্রজ্ঞ। মহাপ্রভুর ভাবদাদা রেখে বুড়ো পণ্ডিতগণ আর এই দাক্ষিণাত্যের সমস্ত পণ্ডিতগণ বললেন পণ্ডিত প্রবরকে, মহাপ্রভুর সাথে তর্কযুদ্ধের আমন্ত্রণ জানান, ওনাকে পরাস্ত করতে হবে। এই মাটি থেকে ওই ভাবাবেশধারী শ্রীকৃষ্ণ চৈতন্য যেন জিতে না যায়, ওকে পরাস্ত করুন, ওকে আহ্বান করুন তর্কের জন্য। এই দেখুন মহাপ্রভুর কি অবদান। মহাপ্রভু এসে প্রণাম করে ওদের মধ্যে বসলেন, সেই তার্কিক পণ্ডিতের মধ্যে সাউথে। যখন বসলেন, সব সংকল্প করে এসছেন, কঠিন কঠিন প্রশ্ন মহাপ্রভুর কাছে তুলবে, কিন্তু কাকে প্রশ্ন করবে? পণ্ডিত বৃদ্ধ মহিলারা তাকিয়ে দেখছে, যিনি বসেছেন ইনার কোটি সূর্য সম আভা, ওনার আকর্ণ বিস্তৃত পদ্মফুলের পাপড়ির মতো নয়ন দিয়ে শুধু জল পড়ছে, প্রেমশ্রু পড়ছে, আর সেই জলে পাশে যারা তারাও ভিজে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষ যদি এভাবে কাঁদতে থাকে, তার কাছে কূটতর্ক প্রশ্ন তোলা যায়? মহাপ্রভু কিছু বলছেন না, তবে কান্নার মধ্যে তার প্রাণের প্রার্থনা, প্রভু এদের প্রেম দাও, এদের হৃদয়কে শীতল করো, এদের নয়নে কৃষ্ণ বলতে প্রেমশ্রু দাও। এই প্রার্থনা করতে 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 কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদছেন, ওই যে বাবা বললেন, ওনার চিৎকন প্রেম কণাটা, অশ্রুটা ওদের মধ্যে সংক্রামিত হয়ে গেল। সকলে তখন গৌর চরণে লুটিয়ে পড়ে বললেন, হে সন্ন্যাসী, কোটি জন্ম তপস্যা করলেও এই প্রেমাশ্র আমরা পাবো না। কে আপনি? কে আপনি যে চোখের জলে আমাদের বিবেককে ধুয়ে দিলেন, আমাদের শুষ্ক হৃদয়কে ভিজিয়ে দিলেন? আমি একটা কথা বলি, অনেক জন্ম ধরে তপস্যা করে যে না হয়, একটু চোখের জলে তা হয়। কেমন জানেন? যদি মধ্যরাত্রে কোনো বাড়িতে বাচ্চা কাঁদে, খুব শিশুরা কাঁদে, ঝগড়াঝাটি থাকলেও দেখবেন পাশের লোকটা তার স্ত্রীকে ডেকে বলে, বাচ্চাটার কি হলো, অসুখ হয়েছে কি, এত কাঁদছে কেন, একবার যাবে? বলে, ওদের সাথে ঝগড়া না। বলো, বাচ্চার সাথে তো আমাদের ঝগড়া না, ফুটফুটে বাচ্চাটার মুখ দেখলে কেমন আনন্দে, ও তো কাঁদছে, চলো না যায়। বাচ্চা কাঁদলে মানুষ পারিবারিক হিংসা ভুলে বাচ্চাকে দেখতে যায়। আর আকাশ যখন কাঁদে, আকাশ কাঁদে তো বৃষ্টির দ্বারা, সেই বৃষ্টি ধরিত্রীকে শীতল করে, তপ্ত বালুকে শীতল করে দেয়। কেউ যদি গৌর বলে কাঁদতে পারে না, তাহলে সেই অনুরাগে তার বহু জন্মের কঠিন হৃদয়টাও গুগলিত হয়ে যায়, সিক্ত হয়ে যায়। এই জন্য এই কারুণ্য যুগে, করুণার যুগে আজ আমি এই মহাপ্রভুর শুভ অভিষেকের, এই শুভ আবির্ভাব মহাপূর্ণ লগনে এইটুকু নিবেদন করব। নিবেদনটা হলো, যেন গৌর বলে কাঁদতে শিখি, যেন গৌরগণের পাশে থেকে এই অভিলাষ জাগে, যেন গৌর বলে কাঁদতে পারি, নিতাই বলে কাঁদতে পারি। মহাপ্রভুর চোখের জলের বর্ণনা যেভাবে এসেছে, আমি সক্ষম নই। তাই আপনাদের কাছে বিদায় বেলা ভাগবত বিশ্রামের আগে একান্ত অনুরোধ করে যায়, এমন অবতার আর হবে না, এমন করুণা আর কোনো ভগবত স্বরূপে আসবে না। মহাপ্রভু নবদ্বীপের এক বৃদ্ধা, বাল্য বিধবা বৃদ্ধা, এত কৃপণ, জীবনে কাউকে কিছু দিত না। নিমাই চিন্তা করলেন, নবদ্বীপে জন্মেছ, তোমাকে তো একটু কৃপা করতে হবে। বুড়িমা একটু দুধ জ্বালাতো। মহাপ্রভু করতো কি, একটা পেঁপের ডাটাকে, ওই দুধটাকে চুয়ে চুয়ে পান করতেন। বুড়িমা প্রথম দিন থেকে যখন লাঠি তুলতে যাবে, কিন্তু নিমাইয়ের মুখটা দেখে লাঠিটা হাত থেকে পড়ে গেছে। কাউকে কিছু দেয় না, কিন্তু নিমাই যখন দুধটা ঘরে এসে খাচ্ছে, নিমাইয়ের দিকে তাকিয়ে তার হাত থেকে লাঠি পড়ে গেছে। নিমাইকে ডেকে বললেন,
বাপরে, শচীর দুলাল, নিমাই এদিকে আয়। হ্যাঁ, তুই দুধ খেয়েছিস, আমি দেখতে পেয়েছিস। তুমি খুব রাগ করেছো না? তোমার দুধগুলো আমি চুরি করে খেয়েছি। না রে নিমাই, তবে একটা অনুরোধ করব, কাল থেকে প্রতিদিন তুই আসবি আমার ঘরে, এমনি করে একটু দুধ খেয়ে যাবি। নিমাই বলছেন, আমি আসবো, কাল আবার আসবো। 2-3 দিন দুধ খেতে খেতে বুড়িমার অসুস্থ, প্রায় মৃত প্রায়। নিমাইয়ের হাতটা বুকে নিয়ে বলছেন, নিমাই, এই জগতে তো আমার কেউ নেই, কোথাও নেই। আমি কারো আপন হতে পারিনি, কেউ আমার আপনও হয়নি। তবে নিমাই, এই বুড়িমার কথা মনে করে একটা কথা রাখবি। আমার যেদিন শেষ সময় হবে, আমার যখন শেষ সময় হবে, তুই আমার সামনে এসে একটু দাঁড়াবি রে নিমাই। তোকে দেখলে আমার মনে হয় তুই আমার কৃষ্ণ, তুই আমার হরি, তুই ছাড়া আমার কেউ নাই, একটু দাঁড়াবি। মহাপ্রভু মনে মনে বললেন, তোমাকে নিজের করব বলেই আমি তোমার ঘরে আসি। তোমাকে নিজের এত বড় করুণা, এত বড় দয়ালু ভগবান আর হবে না, হয়নি। মহাপ্রভু ওই বুড়িমার কর্ণে নাম শুনিয়ে তাকে চিরবিদায় দিয়েছিলেন। আর একদিনের ঘটনা কি জানেন? মহাপ্রভু জঙ্গল দিয়ে যেতে যেতে এক চিরদিনের সন্ত্রাসী ডাকাত অস্ত্র উঁচিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন। অর্থাৎ মহাপ্রভুর অঙ্গজ্যোতি দেখে মনে করলেন ইনি কোনো রাজা, যুবরাজ আসছে। আর প্রভুর চোখের জলে যে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র বুকে পড়েছিল, ওগুলো মুক্তার মতো মনে করেছে মুক্তার হার। হারের করে যখন অস্ত্র নিয়ে দাঁড়ালেন, মহাপ্রভুকে দেখার সাথে সাথে অস্ত্র হাত থেকে খসে পড়ো। প্রভুর নয়নে নয়ন দিয়েছেন, প্রভু নয়নটা দিয়েছেন। প্রথমে প্রশ্ন করছেন, এই চিরদিনের ডাকাত, এই চিরদিনের পরধন লুণ্ঠনকারী মহাপাপী নিমাইয়ের চোখে চোখ দিয়ে বলছেন, কে তুমি? কে তুমি? নিমাই বলছেন, আমাকে চিনতে পারলেন না? বলে, তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের আপন, যার বদন দেখলে মনের দস্যুরোর মনে এই ভাব হয় তুমি আমার। বললেন, সত্যই তো আমি তোমার। আমি তোমাকে 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 দেখবো বলে, তোমাকে একটু বুকে নেবে বলেই তো আমি এই বনপথে এসেছি। এসে আমার বুকে এসো। মহাপ্রভু তাকে শুধু আলিঙ্গন দিলেন না, ব্রজপ্রেম দিয়ে তার সেবা গ্রহণ করে মহাপ্রভু তার সমাধিটা নিজে দিয়েছিলেন ওই জঙ্গলের মধ্যে, এবং তাকে নিত্য লীলাতে, নিত্য চরণে স্থান দিয়ে চলে গেছিলেন। পতিত পাষাণ্ডী দুরমতি ডাকাতকেও যদি প্রেম দেন, আপনি আমি তো জগাই মাদায়ের মতো অত পাপ করিনি বাবা। জগাই মাদায়ের মতো তো অত পাপ আমাদের নেই। সেই জগাই মাদাইকে দেখে মহাপ্রভু আঙুল তুলে বলেছিলেন, ওগো জগা, ওরে মাদাই, একদিন তোদের দর্শন করলে অপবিত্র জ্ঞানে মানুষ গঙ্গা স্নান করে বাড়ি যেত। আমি তোদের এমন প্রেম দেব, এমন করুণা দেব, যে তোদের দেখলে আর কারো গঙ্গা স্নান করা লাগবে না। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোদের এমন করুণা করলাম আমি, তোদের দেখে আর গঙ্গা স্নান করা লাগবে না। আমরা তো অত পাপ করিনি, অত স্খলন হইনি জগাই মাদায়ের মতো। আমাদের ভরসা আছে, সেই ভরসা একটাই, আমাদের গৌর আছে, আমাদের মহাপ্রভু আছে। এই প্রার্থনাটা, এই বলটা আমরা যেন একটু মনে করি। শেষে মহাজনের একটা পদ আস্বাদন করে, এই গৌর ভবন চিরদিন আপনাদের মতো গৌর গণভক্তের চরণ ধুলির জন্য বড় ব্যাকুল। এরা কি দিয়ে গড়া আমি জানি না, তবে গৌর এদের গ্রাস করে নিয়েছেন, গৌর এদের সমস্তটা গ্রাস করে নিয়েছেন। এরা গৌরময়, এদের প্রতি একটু করুণা আশীর্বাদ রাখবেন। এরা গৌরগণের চরণ ছাড়া যেন না হয়। সবশেষে মহাজনের সেই পরম পদ, শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। এই হলো মহাজনের অনুভব, এই হলো মহাজনের অনুভব। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলারও হারা। একই কটা শব্দ, একই কটা কবিতার পঙ্ক্তি। এটা হলো ভজন অনুভূতি রস দিয়ে আবেদন, প্রার্থনা, নিবেদন।
সই কখনা গৌর কথা, এই জগতে যেন আন কথা আর কানে না যায়। নিতাই চৈতন্যের গুণগাথাই যেন কানে পরশ দেয়, হৃদয়ে পরশ দেয়। সই কখনা গৌর কথা। আর কথা বলো না, গৌর কথা বলো। গৌর নাম অমিয় ধাম প্রীতি মূরতি দাতা। শব্দগুলো কর্ণে গেলেই ভক্তি হবে। কি বলছেন? গৌর নাম অমিয় ধাম প্রীতি মধুর দাতা। তিনি মধুর প্রেম দিতে এসেছেন, রাধা প্রেম দিতে এসেছেন। ইয়ারো মাজারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। আর যেন লোকালয় ভালো না লাগে, আর যেন হাসি ঠাট্টা ভালো না লাগে, আর যেন জগৎ নিয়ে নামজি। আমি নীরলে বসে যেন হৃদয়ে গৌর গৌর বলতে পারি, গৌর প্রেমকে হৃদয়ে নিতে পারি। ইয়ারো মাজারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। যাদের গৌর হৃদয়ে ধরেছে তাদেরকে আর হাসি ঠাট্টা মানায়, ভোগ বিলাসে রঙ্গে তারা কে আর মানায়? মনেরও সাদতে সেরূপ চাদরে নয়নে নয়নে থব। গৌর, তোমাকে আর নয়নের সম্মুখে মন্দির বেদিতে থব না, আমি তোমাকে নয়নে রেখে নয়নের মাঝখানে তোমায় থব। হৃদয় যেখানে, হৃদয় চিরিয়া বুকো চিরিয়া হৃদয় যেখানে, সেখানে তোমারে থব। আমার বুক চিরে যেখানে হৃদয়, গৌর তোমাকে সেখানে থব। আমি নয়নে তোমাকে না দেখে নয়নের মাঝখানে তোমায় নেব। আহা, গৌরগণের কি প্রার্থনা! মনেরও সাদতে সেরূপ চাদরে নয়নে নয়নে থব। গৌর বিয়ানে নাবাচি পরাণে গৌর করিলাম সার। যেন গৌর ছাড়া না বাঁচি। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, যেন ভোরবেলা ঘুম থেকে উঠেই আমার গৌর শব্দ বদন। গৌর 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 হে। আগে যেন গৌর শব্দটি নয়নে আসে। গৌর বলিতে জন্ম যাও কিছু না চাহিয়া, আর শুধু গৌর বলতে গিয়ে যদি আমার সব হারাতে হয়, জন্ম যাক তবু গৌর বলে যেন সব হারা হতে পারি। এটি পথ, এটি কবিতার পংক্তি, এ ভজনের অনুভূতি গড়া। গৌর বলিতে জন্ম যাও কিছু না চাহি না, আর কিছু চাই না। গৌর ভকতি গৌর ভকতি গৌর বেদেরও সার। আহা, গৌর ভকতি গৌর মূরতি গৌর বেদেরও সার। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আরে বেদ পড়ে করবে কি তুমি যদি বেদের সারাৎসাত গৌর ভজন না করো? এই জন্য বলছেন গৌর ভগতি গৌর মূরতি গৌর বেদের সার। গৌর সাধহ গৌর ভজ গৌর করিবেন পার। এই তো প্রতিকার, এই তো অঙ্গীকার। আমি পার করব। যে গৌর বলে, নিতাই বলে একবার, আমি তাকে পার করব। গৌর গঠন গৌর গমন গৌর গঠন গৌর মুখেরও হাসি। আহা, এই দেহটা যেন গৌর ভাব দিয়ে গড়া হয়, গৌর ভাবনা দিয়ে হৃদয় গড়া হয়। গৌর বচন অমিয়া সিঞ্চন মরণের হইল বসি। যেন গৌরের মরণটা হৃদয় পশায়। সবশেষে কি বললেন? গৌর শব্দ গৌর সম্পদ সদা যার হৃদয়ে জাগে। আচ্ছা বাবা, বলুন তো এই শব্দগুলো মণিকণ্ঠহারের মতো কেন হৃদয়ে দেব না? গৌর শব্দ গৌর সম্পদ সদা যার হৃদয় জাগে, সদা যার হৃদয়ে জাগে। কহে নরহরি তার চরণে সতত শরণ মাগে। আমি আপনাদের চরণে নরহরি দাস ঠাকুরের এই প্রার্থনা নিবেদন করে বলি, আমার জন্মটা যেন এই সব গৌরগণের চরণে স্মরণে যেন আমি মাগতে পারি, ভিক্ষা চাইতে পারি, যেন আমি গৌরের হতে পারি, গৌর বলে কাঁদতে পারি। আজ এইটুকু মহাপ্রভুর আবির্ভাব তিথিতে যে যারা গৌর কথা শ্রবণ করলেন, গৌর ভবনে এলেন, আমি আপনাদের এইটুকু অন্তত নিশ্চিত মহাজনের বাণীতে এইটুকু ভরসা দিতে পারি, সর্বসদ্গুণপূর্ণ ভার্গবী পূর্ণিমায় মহাপ্রভুর করুণা থেকে কেউ বঞ্চিত হবেন না। মহাপ্রভুর করুণায় সিক্ত হোক জীবনের বাকি দিনগুলো, যেন গৌর বলতে বলতেই নয়নে গৌর বচনে গৌর গৌর নয়ন তারা, এমনি করে যেন গৌরকে সার করে গৌরকে জীবনের একমাত্র তত্ত্ব জেনে গৌর বলে দিয়েছেন। গঙ্গাদাসকে বলেছিলেন, গঙ্গাদাস
আমি পার করে দিয়েছিলাম, শেষের দিনে আমিও পার করব, এই ভরসা গঙ্গাদাসকে বলেছিলেন যে যে নদীর কিনারে এসে দাঁড়াবে আমি তাকে পার করব। এই ভরসাটুকু রেখে দূর দূরান্ত থেকে সমাগত গৌর ভবনের পক্ষ থেকে, এই নরাধনের পক্ষ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা একবার হা গৌর বলে আজকের তিথিকে বরণ করে নিই। জয় শ্রী গৌরচন্দ্র কি, শুভ মহাপ্রভুর আবির্ভাব দিবস কি, গৌর ভবন কি, জয় নারায়ণ গোস্বামী কি, জয় গৌর ভক্ত মন্ডলী কি, শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল, হানিতায় গৌর হরি।